কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে এরকম ভাবে তোমরা জিতেছো, কামব্যাক করে, এরপরে তোমাদের সামনের ম্যাচ ডার্বি, তো সেটার আগে তোমরা কতটা কনফিডেন্ট? কেরালা ব্লাস্টার্সের সাথে যে ম্যাচটা আমরা অ্যাওয়ে ম্যাচ ছিল, আর কেরালার হোমে গিয়ে কেরালার অত ফ্যানদের সামনে আমাদের টিম জিতেছি। তো জেতাতে আমাদের টিমের অ্যাজ এ মোরাল কনফিডেন্স খুব ভালো গেইন হয়েছে। তো এটা আমাদেরকে অনেক হেল্প করবে যে ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেছে, এখন সবাই পজিটিভলি ভাবছে ডার্বির আগে। আর কলকাতায় ডার্বি মানে এখনো পর্যন্ত আমরা সবকটা ডার্বি লাস্ট 2 বছর জিতে এসেছি। তো আই হোপ এই ডার্বিটাও আমরা আমাদের বেস্ট দেবো আর জেতার ট্রাই করবো। তুমি এর আগে অনেক ডার্বি ম্যাচ খেলেছো সবুজ মেরুন জার্সিতে, তুমি কি এরকম কোনো তোমার স্পেশাল প্রিপারেশন আছে ডার্বির আগে যে তুমি যেটা নিজের মধ্যে থেকে করো? অ্যাজ এ বাঙালি হয়ে আমার কাছে ডার্বি অলওয়েজ স্পেশাল, কারণ ছোটোবেলা থেকে যখন ফুটবল খেলা স্টার্ট করি তো তখন থেকে ভাবতাম যে ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি দেখতাম, তো তখন থেকেই ভাবতাম যে ডার্বি খেলবো। তো এখন ডার্বি আমি খেলতে পারা আমার কাছে একটা প্রিভিলেজ, আর এই মোহনবাগান ক্লাবের হয়ে খেলতে পারছি, এটা আমার কাছে একটা প্রিভিলেজ মোমেন্ট। তো আমার কাছে অলওয়েজ স্পেশাল থাকবে ডার্বি ম্যাচ, আর আমি চাইবো এই ডার্বি ম্যাচটাকে অলওয়েজ মেমোরেবল করে রাখতে। তো সেই কারণে আমি আমার নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবো এবং ডার্বি জিতে আমার সকল মোহনবাগান মেরিনার্স ফ্যান্সদেরকে এই ডার্বিটা উপহার দিতে চাই। তোমার কি মনে হয় এখন যে ইস্ট বেঙ্গলের টিমটা আছে তারা কতটা শক্তিশালী, এবং শক্তিশালী হলে ঠিক কোন কোন জায়গায় শক্তিশালী? ইস্ট বেঙ্গল টিম এখন আইএসএল এর সব টিমই ভালো পারফর্ম করছে। তো ইস্ট বেঙ্গল টিমও খুব ভালো পারফর্ম করছে, লাস্ট ম্যাচ জিতেওছে। তো আমাদেরকে অ্যাজ এ কোচের প্ল্যান অনুযায়ী যাব, আর আমরা ট্রাই করব আমাদের যে যে পয়েন্টগুলোতে উইকনেস ছিল বা যে যে পয়েন্টগুলো ইমপ্রুভমেন্ট করা, সেই ভুল ত্রুটি না করার জন্য ডার্বিতে, আর আমরা বেটার রেজাল্ট আনার চেষ্টা করি। যে তুমি বললে যে তোমাদের যে উইকনেস গুলো ছিল, এটা একটা বড় উইকনেস দেখা গেছিল যে তোমরা গোল করতে পারছো না, বা গোল স্কোরিং অপরচুনিটি হচ্ছে কিন্তু গোল কনভার্ট হচ্ছিল না। কিন্তু আগের ম্যাচে ডিমিট্রি হ্যাটট্রিক করেছে, তাছাড়াও 2টো গোল হয়েছে। এরপর কি মনে হয় যে তোমাদের যে ওই অসুবিধা ছিল সেটা এখন ইয়ে হয়ে গেছে? আর লাস্ট ম্যাচে আমরা অনেকগুলো চান্সেস ক্রিয়েট করেছিলাম, অ্যাজ এ টিম আমরা একে অপরকে সাপোর্ট করেছিলাম। তো নেক্সট ম্যাচেও আমরা এবার থেকে আই হোপ আরও একে অপরকে সাপোর্ট করব, আর কোচের প্ল্যান অনুযায়ী খেলবো, আর খেলাতে আমরা চান্সেস অনেক ক্রিয়েট করি, আর আই হোপ সেগুলোকে আমরা কনভার্ট করতে পারবো, আর কনভার্ট করলে আমাদের টিমের রেজাল্ট পাতে আরও সুবিধা হবে। তোমাদের এখন কারেন্ট যে ডিফেন্ডিং যে স্কোয়াডটা রয়েছে সেইটা নিয়ে তোমার কি অপিনিয়ন? কারণ আগের ম্যাচেও 2 গোল খেয়েছে, আর এখনো কিছু কিছু কোয়েশ্চেন উঠছে ডিফেন্স নিয়ে। ডিফেন্ডিং বলতে আমাদের এবছরের নতুন ফরেনার এসছে ডিফেন্ডারে, আমরা সবাই অ্যাডজাস্ট করছি, আমরা সবে 2টো ম্যাচ খেলেছি। তো আমি চাইবো অ্যাজ এ ডিফেন্ডার অলওয়েজ ক্লিন শিট রাখার জন্য, আর যতগুলো ক্লিন শিট রাখতে পারবো এবছর আমাদের জন্য ভালো। বাট অ্যাজ ইম্পর্টেন্ট আমাদের গেম স্টাইল হচ্ছে অ্যাটাকিং খেলা হয়, তো সেই কারণে আমাদের মেন ইম্পর্টেন্ট যে ট্রাই করব যে টিমকে হেল্প করা অ্যাটাকিংয়েও আর ডিফেন্ডিংয়েও, আর আমাদের মেন হচ্ছে রেজাল্ট আনা ম্যাচ থেকে, যে 3 পয়েন্ট আনা ম্যাচটা জিততে হবে। আমরা 2 গোল খেয়েছি, বাট 5 গোল আমরা করেওছি। তো সেই কারণে আমরা ট্রাই করব নেক্সট ম্যাচে আমরা ক্লিন শিট রাখা, অ্যাজ এ ডিফেন্ডার ক্লিন শিট রাখা আমার কাছে সবথেকে বড় ইম্পর্টেন্ট, বাট টিমকে জিততে হবে। ডুরান্ড কাপে যে ডার্বি খেলেছো আর আইএসএল এ যে ডার্বি খেলছো, এই দুটো ডার্বির মধ্যে কোথায় ডিফারেন্স তোমার কি মনে হয়? ডার্বিতে কোনোদিন ডিফারেন্স বলে কিছু নেই, সে কলকাতা লিগের হোক, ডুরান্ড কাপে হোক বা আইএসএল এ হোক। হ্যাঁ, একটা জিনিস যে বলবো, এটা একটা লিগের মধ্যে, তো এইখানে ডার্বিতে এখানে 3 পয়েন্টস বলো 1 পয়েন্ট বলো সব ইম্পর্টেন্ট, বাট ডার্বির মতো হয়। সবাই বাঙালি, যত বাঙালি আছে সবাই চোখ রাখে, আর পুরো ইন্ডিয়া এই ডার্বি ম্যাচ দেখে। তো আমরা চাইবো যে এই ডার্বি ম্যাচটা জিতে আমরা এই 3 পয়েন্ট আমাদের ঘরে নিয়ে আসতে পারি। লাস্ট কোয়েশ্চেন, এই ম্যাচের সব মানে মোহনবাগান গ্যালারি তো সব টিকিট একদম সেল আউট হয়ে গেছে, তো অনেক ফ্যান আসছে, তাদের জন্য তুমি কি বলতে চাও? আমি বলবো আমাদের পাশে থাকুন, সকল মেরিনার্সরা আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আর আমরা আপনাদেরকে এবছর ট্রফি জিতে একসাথে সেলিব্রেশন করতে চাই। থ্যাংক ইউ সো মাচ।